মুরাদ তাকে জোর করে শেরাটনে যাইতে বলছিল, পরে নাকি সেই হিস্ট্রি সবাই জানেন না? না এডিটর সাহেব শুনান। এখন তুই আসবি এখন। ওটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। আমি মিটিং এ। তুই 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 লাইতে গেছিস কথা। তুই বলনি রেস্টুরেন্টে খাইতে গেছিস। এই তো খাবার অভাব হয়েছে রে মাগি। শুনিছেন? এরকম অপমানিত হইলে কোনো নারী ওই দলের আশেপাশে তো যাইতো না, যাইতো বলেন? মানে টাকলা মুরাদ যদি একজন বাজারের সাথে আচরণ করতো, সে দিকে আওয়ামী লীগের সার্ভিস দিত না, ইমো সার্ভিসও দিত না, কিন্তু এই মাতারি দেয় সার্ভিস। কারণ এটা সস্তা আর নিরাপদ। ইন্ডিয়ার রয়ের টাকা পয়সা কম, এরা কাজ করে মূলত মাইয়া দিয়া, এক টিকিটে 2 ছবির মতো। হানি ট্র্যাপও ইউজ করা যায়, কাজও করা যায়, আর সুবিধা আছে একটা ঢাল। পুরুষকে কথা কইলে বিরোধীরা তারা ছিঁড়া ফেলতো একেবারে, কিন্তু কথাটা নারীর মুখ দিয়ে বাইর করেন। এইবার কেউ পাল্টা কিছু করলে রব উঠবেন, নারী বিদ্বেষী, নারীর গায়ে হাত, সমালোচক পিছায় যায়। বার্তা ছোটে কিন্তু বার্তা বাহকরে ধরা যায় না। নারী মুখ এইখানে বুলেট প্রুফ জ্যাকেট একটা। 2 নাম্বার টনিক। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা মাঠে নামতেছে, মাইর খাইতেছে, জেলে যাইতেছে, মামলা খাইতেছে, এদের চাঙ্গা রাখা লাগে। এখন একটা সুন্দর মুখ দলের হইয়া কথা বললে কর্মী গরম হয়, উত্তেজনা বাড়ে, উদ্দীপনা বাড়ে। ক্রিকেট মাঠে সিয়ার লিডারদের মতো দেখেছেন না, টেকা দিলে আইসা নাইসা যায়। কাজ ওইটাই, মনোবল ইনজেক্ট করে ভিতরে। 3 নাম্বার কম খরচা, চড়া মুনাফা। যুক্তির ন্যারেটিভ বানাইতে গবেষণা লাগে, মাথা লাগে, তথ্য লাগে, দলিল লাগে, খাটনি লাগে, খরচা আছে, তাও ধরা খাওয়ার ভয় আছে। তার বদলে 4টা সেনা সুন্দর মুখ নামাই দেন, খরচ শূন্য, রিটার্ন বিশাল, চোখ টানে, মিডিয়া কাভার করে, ভাইরাল হয়, আসল প্রশ্ন চাপা পড়ে। এটাই লো কস্ট হাই রিটার্ন। শুরুতে যে কইছিলাম না কম বিনিয়োগে চড়া মুনাফা, এটা তার হিসাব। যে কোনো ধূর্ত ক্ষমতা এই হিসাবটা জানে। গোয়েন্দা সংস্থা তো জানে, ইন্ডিয়া তো জানে, বামেরা তো জানে, আওয়ামী লীগ তো জানে। এই যে এই মাতারিগুলো এত নির্লজ্জ, এটা প্রমাণ দিতেছি। অনেকে হয়তো জানে না। এটা হচ্ছে মুরাদের ব্যাকডোর ক্র্যাশ মাইয়া মাইয়ের একটা শ্যুট থেকে নেওয়া ছবি, ইউটিউবে আছে ভিডিওটা। তো এই মাই 2023 সালের মার্চ মাসে কাঁড়াল রানীর পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক হয়েছিল। সে ওই সময় দাবি করেছিল যে তাকে প্রেগনেন্ট অবস্থায় আটক করে নির্যাতন করা হয়েছে। এটা ছাড়াও মুরাদ তাকে জোর করে শেরাটনে যাইতে বলছিল, পরে নাকি সেই হিস্ট্রি সবাই জানেন না? না এডিটর সাহেব শুনান। এখন তুই আসবি এখন। ওটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। আমি মিটিং এ। তুই 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 লাইতে গেছিস কথা। তুই বলনি রেস্টুরেন্টে খাইতে গেছিস। এই তো খাবার অভাব হয়েছে রে মাগি। শুনিছেন? এরকম অপমানিত হইলে কোনো নারী ওই দলের আশেপাশে তো যাইতো না, যাইতো বলেন? মানে টাকলা মুরাদ যদি একজন বাজারের সাথে আচরণ করতো, সে দিকে আওয়ামী লীগের সার্ভিস দিত না, ইমো সার্ভিসও দিত না, কিন্তু এই মাতারি দেয় সার্ভিস। আর আরেকজন দেখেন, এই যে এই 2রা আগস্ট 2024 বাংলাদেশের মাটি যখন রক্তে ভিজে যাইতেছিল, মানুষ উদ্ভ্রান্ত হইয়া মুক্তি কামনা করতেছিল, তখন ব্যস্ত ছিল উদ্দাম আমোদ প্রমোদে। আজকে সে শাওনের পাশে খাড়াইছে। হ্যাঁ, এটাই খারাপ। তো ওর নাকি বিবেক বোধ জায়গায় উঠছে। ওরে বাপরে, বিবেকের গোষ্ঠী কিলাই। ফ্যাসিস্টের চালাদের বিবেক বোধ কখন জাগ্রত হয় এটা আমরা ভালো করে জানি। ওই ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে হাঙ্কারে মুক্তিযুদ্ধে ইন্ডিয়ার অবদান শিখাইতে এসেছিল। সে যে আমি দিছিলাম বাম্বু। এডিটর সাহেব দেখান ওই আগেরটা। তার আগে একটু ওই বোতল সুন্দরী নিয়ে কথা কয়ে নেই। আমি কইছি না এগুলো গ্ল্যামারের 12টা বাজায় দেবো। বোতল সুন্দরী কেন জানেন? এগুলা তো সৌন্দর্য আর গ্ল্যামার বেছে, কিন্তু ফিগার দেখেছেন সরিষার তেলের বোতলের না কান ইনকা না কালে। তো বোতল সুন্দরী তোমার আসপর্দা দেখা আমি টাস্কিত হয়েছি। সেটা লাইভ করেছে, সে কি করছে দেখেন। So yes, hi everyone, Eid Mubarak. আমি এখন লাভিশ বুটিক স্যালুনে আছি। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই। হ্যাঁ, এই যে মানুষ আমার ছবির নিচে যে লেখেন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, আপনারা হিস্ট্রি জানেন? ইনফ্যাক্ট আমার মনে হয় আপনারা জানেন কি জানেন, সাবিয়া হিস্ট্রি জানেন? 1971, হ্যাঁ, এই যে বাংলাদেশের যুদ্ধ যে হয়েছে পাকিস্তানের সাথে, হিস্ট্রি জানেন? হ্যাঁ, আমার মনে হয় কি জানেন, আপনি জানেন, আমাদের অন্যান্য আছে সবাই জানেন, বাট আমার মনে হয় আমার ফেসবুকে যারা
শুভাকাঙ্ক্ষী আছে, অনেক ফলোয়ার্স আছে, তারা জানে না, তাদের জন্য জানাতে চাই যে আপনাদের একটু জানা উচিত যে 1971-এ ইন্ডিয়া আমাদেরকে তারা তাদের অনেক আর্মি পার্সন পাঠিয়েছে, তারা হেল্প করেছে আমাদেরকে, যদিও তারা নিজেদের স্বার্থে করেছে বা হোয়াট এভার, বাট তাদের স্বার্থে যদি আমরা বেনিফিটেড হই, ইউ শুড অ্যাপ্রিসিয়েট ইট। হ্যাঁ, না হলে এই যে এই এত বড় বড় কথা, এই তারপরে ফেসবুক কিছুদিন পর পর আপনারা ফেসবুক বন্ধ করে দেবেন। এই ফেসবুক কারা চালায়? ফেসবুককে মার্ক জুকারবার্গের ওনার রিলিজিয়ন কি জানেন আপনারা? অশিক্ষিতর একটা লেভেল থাকে, লেভেল বাদে আপনারা অশিক্ষিত হয়ে যান। একটু যান, একটু গুগল করেন, একটু গুগল করে জানেন যে যাদেরকে বয়কট করতে চান তারা কোথায় আর আপনারা কোথায়, এবং তাদেরই প্রোডাক্ট দিয়ে আপনারা এখানে আসতেছেন। গরু না হলে, ইন্ডিয়ান গরু না আসলে গরুর দাম বেড়ে যাবে, পেঁয়াজ না আসলে পেঁয়াজের দাম বেড়ে যাবে, তখন তো আবার বয়কট ইন্ডিয়া আপনারা করবেন না। মানে সুযোগ সন্ধানী। এনিওয়েজ, কই যে ভারত নাকি আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে। দেখিছেন? তবে এদের এই লাফালাফির চাইতে খুনি জিয়াউল হাসান আর ইনুরে হাত করা ছাড়া আদালতে যাওয়া, হাসি হাসি মুখ করে কথা বলা, ইনুর নাকি আবার গায়ে হাত দিবেন না বলে চেং করে ওঠা, এটা দেখাটা আমাদের জন্য বেশি অপমানের। ভাই প্লিজ প্লিজ আমাদের রাস্তা ইয়ে করেন না, প্লিজ রাস্তা ইয়ে করেন, রাস্তা স্যার ধরবেন না। এইগুলা থেকে যেন আমাদের নজর সইরা যায়, তাই এইগুলারে নামানো হয়েছে, এই মাতারিগুলারে নামানো হয়েছে। এই 2 বছর যা হয়েছে বিচারের নামে, এটা হইতেছে বিচার শুরু হয়েছে, চার্জ গঠন হয়েছে, কিছু রায় হয়েছে সামান্য, প্রায় 192 জন প্রভাবশালী ব্যক্তি জেলে, কিন্তু এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজনের বিচার সম্পন্ন হয়েছে। হাতে গুনতে পারবেন, কড়া গুনে বলতে পারবেন। অভ্যুত্থানের যেটা নৈতিক সমাপ্তি, বিচার সম্পন্ন করা, সেটা হয় নাই। আর যে হয় না এটা কেমভাবে বুঝেন? জিয়াউল হাসান হাসি মুখে হাত করা ছাড়া, ডান্ডা বেরি ছাড়া ট্রাইব্যুনালে হাজির দিয়ে ঘুরে বেড়াইতেছে। এই একটা দৃশ্য এই টাউনের যে কোনো ফেসবুক স্ট্যাটাস আছে, 1000 গুণ বেশি অপমানজনক আমাদের জন্য। এই দৃশ্যটাই আমাদের বিপ্লবের অসম্পূর্ণতার আসল ছবি, এটাই আমাদের জন্য অপমানজনক। কিন্তু এই রাজধানীকে চালাই যেতে থাকবে এরা, এই মাতারিগুলিয়া না, এদের যেহেতু চিহ্নিত করা গেছে, এদের জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। মাইয়া হয়েছে তো কি হয়েছে? ফ্রান্সে যে সমস্ত নারীরা নাজি অকুপেশনের সময় নাজিদের সাপোর্ট করছে, তাদের ফ্রেঞ্চরা একটা প্রকাশ্য শাস্তি দিত, নাম ছিল এপুরাসিও সোভাজ। ওই অর্থ হইতেছে বিচার বহির্ভূত শুদ্ধিকরণ। ফ্রান্স যখন নাজিদের বাহিনীর হাত থেকে মুক্ত হয়, তারপরে আনুমানিক 20,000 নারীর মাথা কামায় দেওয়া হয়েছিল। এই নারীদের বলা হতো লে তদু, মানে মুন্ডিতা নারীরা, মানে যাদের মাথা কামানো হয়েছে। এই ঘটনাগুলো ছিল প্রকাশ্য, জনতা জড়ো হয়ে আর নারীদের দেখতো, টিটকারি দিত, তারপরে গোটা এলাকায় ভেতর দিয়ে হাঁটায় নিয়ে যাওয়া হতো, পাশায় সাপ গাইতে নিয়ে যেত, গরম লোহা দিয়ে শরীরে স্বস্তিকা চিহ্ন আইকা দিয়ে দেওয়া হইতো, কাউকে মেরে ফেলা হইতো, মারতে মেরে ফেলা হইতো। আমরা শাওন অ্যান্ড গংকে এইভাবে ফ্রান্স তরিকায় শাস্তি দেব, নো মার্সি, কোনো ক্ষমা নাই। আপনি প্রতিশোধ নেন নাই, কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। শাওন অ্যান্ড গংকে ঠিক একই ফ্রেঞ্চ তরিকার ট্রিটমেন্ট দিতে হবে। পশ্চিমারা এসে যদি বলে এইসব কি করতেছো, আমরা কোনো তোমাদের দেখে শিখেছি, তোমরা কেমনে ডিল করছো ফ্যাসিস্টদের সহযোগিতার, আমরা দেখি নাই, দুনিয়া দেখে নাই। সারা দুনিয়া এইভাবে করে ডিল, ওদের সাথে মানুষের মতো আচরণ করছেন তো মরছেন। সবাইরা করতে হবে না, মারা কয়েকটারে করেন। র আর রিক্রুটমেন্টের জন্য মাতারি খুঁজে পাবেন না সারা বাংলাদেশে 100 বছর ধরে। তৈরি থেকে বিপ্লবী মুহূর্ত আবার আসবে, শীঘ্রই আসবে, মিস যেন না হয় একটা মাতারিও। 100 বছরের শিক্ষা দেওয়া লাগবে ওই একদিনের মধ্যেই, ভুল যেন না হয়। ইনকিলাব জিন্দাবাদ।